আসসালামু আলাইকুম মিনুসন। আজকে আমরা N5 লেভেলের শব্দ গঠন নাবোধক কিভাবে না বলতে হয়, না শব্দ গঠন করতে হয় তা সম্পর্কে জানব। N5 লেভেলের নাবোধক শব্দ গঠন করার জন্য প্রথমে আমরা এখানে লেখা আছে মিনুসন, আপনারা দেখতে পাচ্ছেন যে জাপানের ভাষায় কোনো নাউন বা অথবা না অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে বা নাবোধক করতে চাইলে উক্ত নাউন বা না অ্যাডজেক্টিভ এর পরে দেশ না বসে জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন বসাবেন। মোট কথা এখানে বোঝানো হয়েছে যে আপনি শব্দকে অথবা সেন্টেন্সকে নাবোধক করার ক্ষেত্রে সেন্টেন্সকে যখনই নাবোধক করবেন তখনই সেন্টেন্সের শেষে দেশ না বসিয়ে জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন বসাবেন। জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন মানে হচ্ছে এটা নাবোধক হবে, সেন্টেন্সটা নাবোধক হবে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি মিনুসান, আমি ছাত্র নই, অতাশি ওয়া গাকুসেই জারিমাসেন, মানে আমি ছাত্র নই। দ্বিতীয় নম্বর দেখেন, আমি ডাক্তার নই। অতাশি ওয়া ইসা জারিমাসেন, আমি ডাক্তার নই। তৃতীয় নম্বর দেখেন, কারিনা-সান ওয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন, কারিনা-সান ইঞ্জিনিয়ার নয়। জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন মানে সম্পূর্ণ নিষেধ বা না করা, বা মানে করা নিষেধ, মানে নিষেধ করা, এটাকে এখানে করা যাবে না বা নাবোধক, হ্যাঁ, সম্পূর্ণ নাবোধক। এখানে আমরা যেমন ধরেন আমরা বলতে পারি এখানে কুকুদে তাবাকু ও সুত্তেই ওয়া ইকিমাসেন, কুকুদে তাবাকু ও সুত্তে ওয়া ইকিমাসেন, এইখানে ধূমপান করা যাবে না। তার মানে হচ্ছে নাবোধক করা। নাবোধক মানেই হচ্ছে কি বলবো, জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন। ধন্যবাদ মিনুসান।